ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে তার ঈমানটা সবসময় কি হতে থাকবে? নবায়ন হতে থাকবে। নবায়ন কেন করবেন নবায়ন? বললাম যে ঈমান এই আছে এই নাই, এই আছে এই নাই। কিভাবে? মুস্তাদরাক হাকিমের মধ্যে একটা হাদিস আসছে, এই যে এখন যে আপনারা বসে আছেন, তাই না? এখন বসে আছেন, খুব ফজিলতপূর্ণ জায়গা, কিন্তু দুঃখের বিষয় হলো 1817 নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআন মিন কলবিন গাফিলিন লাহিন। নিশ্চয় আল্লাহ অমনোযোগী অন্তরের, উদাসীন অন্তরের দোয়া ইবাদত কবুল করেন না। এই যে বসে আছেন আপনারা, এটা ইবাদত না? কিন্তু মনোযোগ নাই। কি নাই? মনোযোগ নাই। শুধু এতটুকু, আপনি জেনা করেননি, চুরি করেননি, সুদ খাননি, ঘুষ খাননি, এখানে বসে আছেন, কি নাই? শুধু মনোযোগ নাই, কবুল হবে না। মানে কি? মনোযোগ নাই, ঈমান নাই। মনোযোগ নাই, ঈমান নাই। বুঝতে পারলাম না মনে হয়, তাই না? ঈমান কেমন ভদ্র জিনিস চিন্তা করেন, কত লজ্জাশীল, কত মর্যাদাবান। ঈমানের যে গাম্ভীর্যতা, ব্যক্তিত্ব, একটু ছোটখাটো কিছু বললেও নাই, বুঝাতে পারেন মনে হয়, তাই না? তাহলে ঈমান নবায়ন দরকার আছে না নাই? কিভাবে নবায়ন করবেন তাহলে? শুধু তাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জি, লাকলবু ইবনে আদম আশাদ্দু ইনকিলাবাম মিনাল কিবর। আদম সন্তানের অন্তর, ঈমানটা এত দ্রুত পরিবর্তনশীল, যেমন মহিলারা ভাত রান্না করে, বলক ওঠে না, কি বলেন? 1 সেকেন্ডে কয়বার উঠে বলেন তো দেখি? ভিডিও করবেন, গুনে আমাকে জানাবেন, আমি দেখেছি 1 সেকেন্ডে এতবার উঠে। আপনি পারবেন না, কোন বিজ্ঞানী পারবে না। এটা বিজ্ঞানী পারলে এইটা বলতেন না, কখনোই বলতেন না। আপনি চেষ্টা করে দেখেন। এই উদাহরণ দিচ্ছেন যে বলক যেভাবে উঠে, এর চেয়েও বেশি ঈমানটা পলায়ন পান, দৌড়তে এই আছে। এই ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন কি জানেন? উদাহরণ দিচ্ছেন যে ঈমান আর ইবলিস দুইটার মধ্যে উদাহরণ হলো ঈমান আর কি? ইবলিস। বুঝতে কি অসুবিধা হচ্ছে? মনোযোগ দিয়ে শুনেন। ঈমান আর ইবলিস এই দুটো উদাহরণ দিতে গিয়ে বলছেন যে একটা বাচ্চার হাতে গোশতের টুকরা আছে। কিসের টুকরা? গোশতের টুকরা, মাংসের টুকরা আছে। এখন একটা কুকুর মাংসটা নেবে। কখন নেবে বলেন তো? যখনই বাচ্চাটা অমনোযোগী হবে তখন নিয়ে কি? ঠিক ইবলিস মুমিনের ঈমান তখনই নিয়ে যায় যখন ও একটু অমনোযোগী হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুম থেকে বের হওয়ার পরে বলতেন, গফরানা, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছি, এই টাইমটা তোমাকে স্মরণ করতে পারিনি। কিন্তু বলে ঢুকেছেন একটা কথা, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুজি ওয়াল খাবাইস। এটা বলে ঢুকেছেন, তাহলে তো ক্ষমা চাওয়ার কিছু থাকে না। কিন্তু যখন বের হচ্ছেন তখন আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, গফরানা, এই টাইমটা তোমাকে স্মরণ করতে পারিনি। দেখেন, ইবলিস শয়তান থেকে পানা চেয়েছেন, চেয়ে ঢুকছেন, এরপরেও বের হয়ে বলছেন কি? গফরানা, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে মাফ করে দেবো, এই টাইমটা স্মরণ করতে পারিনি। মানে এই টাইমটার মধ্যে ঈমান চুরি হয়ে যেতে পারে। যেমন আমাদের অধিকাংশ মুসল্লির সালাত ইবলিস চুরি করে, ইখতিলাস বলা আছে হাদিসে। এটা হরণ করে নাই,
ইমান হরণ করে। আর ওই বংশাল মসজিদে কত জুমার আগের জমা খুতবা দিয়েছিলাম, মনে আছে কি জানি না। এখন আমাদের মুরব্বী আওলাদ চাচা বলছেন, তুমি যেভাবে শয়তানের বর্ণনা দিলে এই শয়তান তাড়াবে কখন? সেদিন সারাক্ষণই বলেছেন এই কথা। তো ইবলিস যদি আপনার ইমানের পিছনে লাগে তাহলে আর অন্য কারো দরকার আছে? হ্যাঁ, অন্য কারো দরকার নেই। কিন্তু আল্লাহ কত দয়াবান, কত বড় রহমান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ আপনার ইমানটাকে নবায়ন করে নেন। সহিহ মুসলিম হাদিসে আসছে, ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইসবিহু কাফিরান ওয়া ইউমসি মুমিনান। বান্দা সকালে মুমিন থাকে, বিকেলে কি হয়ে যায়? কাফের। অথবা বিকেলে কাফের, সকালে কি? মুমিন। অনেক টাইম পাওয়া গেল তাও। কিন্তু আগের হাদিসটা যেটা, এই আছে এই নেই, এই আছে এই নেই, তাহলে ঈমান। তাহলে ঈমানকে আপনি কেন পরিচর্যা করবেন না? ঈমানকে পাহারা দিতে হবে। কি করতে হবে? পাহারা দিতে হবে। সারাক্ষণ পাহারা দিতে হবে ঈমানকে, সারাক্ষণ। তার একটা বড় মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলতে থাকবেন লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দুটার যে ফজিলত, আচ্ছা আজকের ফজিলত বলার কথা না তো, আজকে শুধু বিরুদ্ধে বলার জন্য, যেন পাহারা দিতে পারেন। ওই যে বললাম অ্যান্টিবডি দরকার। আপনি 50 বছর যাবত, 60 বছর যাবত ঈমান পোষণ করেন, খুব জোরালোভাবে বলছেন, অথচ আজ পর্যন্ত সিগারেটটা ছাড়াতে পারেননি আপনার ঈমান। আপনার ঈমান এতটাই শক্তিশালী, 60 বছর যাবত এখনো সিগারেট ছাড়াতে পারেনি। তাহলে ওই ঈমান যারা নাকি জাহান্নামের আগুন নিয়ে ভাবেন আপনি, তাই না? যে ঈমান আপনাকে ফজরের সালাতে মসজিদে নিয়ে আসতে পারে না, ওই ঈমান আপনাকে কবরে আযাব ঠেকাবে? আপনাকে কে বলেছে? ঈমান থাকলেও আমি বিশ্বাস করতে আছে, বিশ্বাস করতে আছে, কিন্তু ওই ঈমান দিয়ে কোনো কাজ হবে কি? আপনি 70 বছর বয়স হয়েছে, আপনি কতবার শুনছেন টাকনুর নিচে প্যান্ট পরা যাবে না। এখনো অফিসে যান যখন, টাকনুর নিচে প্যান্টটা থাকে। তো ওই ঈমান, যে ঈমান টাকনুর নিচের এই অংশটা কাটাতে পারেনি, ওই ঈমান আপনাকে জাহান্নাম পার করে দেবে। জাহান্নাম পার হয়ে কোথায় যেতে হবে? জান্নাতে যেতে হবে। এটা তো জানেন। জাহান্নাম পার হয়ে কি, তো এইটাই তো পার করতে পারেননি আপনি। বুঝেননি মনে হয় কথাটা? এটাই পার করতে পারেননি আপনি, জাহান্নাম পার করবে কি করে? এই হলো আপনার ঈমানের ছেঁচড়া অবস্থা। ভোল্টেজ নেই, এসি চলবে না, বাল্ব চলবে না, কারেন্ট আছে মেনে নিলাম, কিন্তু কত হাজার ভোল্টের এখানে, এটা এই বিদ্যুতের কত হাজার বলেন? আপনারা বলেন কত হাজার? হ্যাঁ, অবশ্যই এটা 11,000 ভোল্টের উপরে। 220 না, 220 দ্বারা এগুলো চলবে? 440 উপরে। এটাও বুঝি, কিন্তু অত বললে হবে না। 220 সাধারণ একটা মেশিন চলে না। 11,000 ভোল্টেজ চালান হবে, কিন্তু আপনার ঈমানটা 11,000 ভোল্ট দিয়ে বিদ্যুৎ চলতে পারে, কিন্তু ওই পাওয়ার দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আপনার ঈমানের পাওয়ার থাকতে হবে লক্ষ কোটি গুণ বেশি, তবেই জান্নাত। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন।